লাখ লাখ সুতায় পেঁচানো এই গাছটির নাম আশা গাছ। এখানে আসলেই অনেকেই লাল সুতো পেঁচিয়ে দেয় বিশেষ এই গাছটির গায়ে। আগত ভক্তদের দাবি, এই গাছে মনের সুপ্ত বাসনা নিয়ে সুতো বাঁধলে সেই আশা পূরণ হয়, আর সে কারণেই গাছটির নাম নাকি আশা গাছ। অনেকে নিয়ত করে একটা পূরণ হলে ছাগল দিবে, মুরগি দিবে, এখানে মুরগি দেয়, ছাগল দেয়। তবে মনের আশা পূরণ হলে এখানে এসে নাকি যে কোনো একটি সুতোর বাঁধ নিজ হাতে খুলে দিতে হয় ভক্তদের। আশা যখন আল্লাহ পাকে পূর্ণ করে তাদের, তখন পরবর্তী এসে যে কোনো একটা সুতার বান খুলে যেতে হয়। ভক্তদের দাবি, এটি অলৌকিক গাছ যা সাধারণ কোনো বীজ থেকে জন্ম নেয়নি, তাই গাছটি নিয়ে ছড়িয়েছে নানা রহস্যময় গল্প। ওনার হাতে যে লাঠিটা ধরা আছে, সেই লাঠিটা জিন্দা হয়ে গেছে, গাছের ডালপালা মেলে গেছে, ফুল ফলন্ত হয়ে গেছে। চট্টগ্রামের হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির মাজারের উপর অবস্থিত এই গাছটির প্রতিটি ডালপালায় জড়িয়ে আছে অনেকের শত বছরের বিশ্বাস, যা অনেকের কাছে রহস্যময়। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির এক ভক্তের দাবি, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে সুদূর ইরান থেকে চট্টগ্রামে দেখা করতে এসেছিলেন তার শিষ্য পীর হযরত মাদার ওলিয়া। এ সময় আল্লাহর সন্তুষ্টির আশায় গুরু মগ্নে থাকায় শিষ্য হযরত মাদার ওলিয়া তার কাছে থাকা একটি লাঠিতে ভর দিয়ে 12 বছর দাঁড়িয়ে গুরুর ধ্যান ভাঙার অপেক্ষা করছিলেন। এরই মধ্যে সেই লাঠি নাকি গাছে পরিণত হয়েছে। উনি হাতে ইশারা দিয়ে বলছিল, একটু অপেক্ষা করো, তোমার সাথে পরে কথা বলবো। আর এর মধ্যে উনি একটানা 12 বছর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওনার অপেক্ষা করছে। আর 12 বছরের পরে মোরাকাবা এটা শেষ হয়েছে, আর দুজন সাক্ষাৎকার হয়েছে। দুজন যখন সাক্ষাৎকার হয়েছে, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি আর হলো জিন্দা পীর শাহ মাদার ওলিয়া, আর সাক্ষাৎকার হইয়া এরা দুজন আলাপ আলোচনা করার পরে দেখতেছে ওনার হাতে যে লাঠিটা ধরা আছে, সেই লাঠিটা জিন্দা হয়ে গেছে, গাছের ডালপালা মেলে গেছে, ফুল ফলন্ত হয়ে গেছে। ওই ভক্ত আরো জানান, হযরত শাহ মাদার ওলিয়া বলেন, এই গাছটিতে যারা মনের যে কোনো আশা নিয়ে এখানে সুতো বাঁধবে, আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবেন। আর সেই বিশ্বাস থেকে মানুষ এখনো আসে এখানে, গাছে বাঁধে সুতো। আশা কাছে যারা আশা করে সুতা বানবে, তাদের আশা আল্লাহ পাকে পূর্ণ করবে। এগুলো মানুষের নিয়ত করে আসে, বাসা থেকে ভিতর থেকে সুতা নেয়, নিয়ে নিজের মন থেকে বাঁধার সময় একটু নিজের মনে যা আশা থাকে তা বলে। মানত পূরণ হইলে এখানে কিছু পশু পাখি বিতরণ দেয়, সদ দেয়, এরকম আর কি। আমরা ছোটবেলা থেকে এখানে দেখছি। ভক্তদের বিশ্বাস, এক শুকনো লাঠি থেকে জন্ম নেয়া এই আশা গাছ আজও মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন।